আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই FX991ES+ ক্যালকুলেটর দিয়ে আপনার রসায়ন বইয়ের 118টি মৌলের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর কিভাবে আপনি দুটোই একসাথে বের করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন, আপনি আপনার ক্যালকুলেটর দিয়ে মৌলের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভরগুলোকে বের করার জন্য আপনি প্রথমেই ঠিক এইভাবে করে সিরিয়াল অনুযায়ী 1 বাই 1 লিখে নেবেন। ওকে, এখন আমি আপনাকে এই ভিডিওতে একদম সুন্দরভাবে বোঝানোর জন্য প্রথম 5টি মৌল লিখে রেখেছি, কিন্তু আপনার যতটুকু মৌল প্রয়োজন ঠিক আপনি ততটুকু মৌল এইভাবে করে সিরিয়াল অনুযায়ী লিখে নেবেন। ওকে, তো চলুন এখন আমরা আমাদের এই ভিডিওর মূল পয়েন্টে চলে যাই। সো দেখুন, প্রথমেই আপনি আপনার ক্যালকুলেটরটিকে এই অন বাটন ক্লিক করে অন করে নেবেন। ওকে, তারপর আপনার কাজ হবে এই শিফট বাটন প্রেস করা। ওকে, শিফট বাটনে প্রেস করার পর আপনি 3 নাম্বারে দেখতে পাচ্ছেন স্টেট লেখা আছে। দ্যাটস ওয়াই আপনাকে এখন 3 প্রেস করতে হবে। ওকে, কত প্রেস করতে হবে? 3 প্রেস করতে হবে। তার মানে আপনাকে এখন 3 প্রেস করতে হবে। আমরা 3 প্রেস করলাম। মনে রাখবেন, 3 প্রেস করার পর আপনাকে এইখানে কোনো ধরনের কোনো বোতামে চাপ দেওয়ার দরকার নাই। ওকে, এখন আপনাকে জাস্ট কী করতে হবে? এসি বাটনে ক্লিক করতে হবে। সো দেখুন, এসি বাটন ক্লিক করার পর আপনি এই শিফট বাটন প্রেস করবেন, তারপর আপনি 1 প্রেস করবেন। 1 প্রেস করার পর আপনি 2 নাম্বারে দেখতে পাবেন ডাটা লেখা আছে। দ্যাটস ওয়াই আপনি 2 প্রেস করবেন। ওকে, 2 প্রেস করার পর আপনি এইখানে যেই মৌলগুলো লিখে রেখেছিলেন এই পাশে, সেই মৌলগুলো আপনি সিরিয়াল বাই সিরিয়াল অর্থাৎ 1 বাই 1 ইনপুট দিবেন। সো দেখুন, এইখানে আমরা প্রথমে লিখে রাখছি হাইড্রোজেনের পারমাণবিক ভরটা। সো দেখুন, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, সেই জন্য আমরা 1 লিখব। তারপর আমরা সমান চিহ্নতে প্রেস করব। সো দেখুন, এখানে তারপর আমরা দেখতে পাচ্ছি হিলিয়াম। সো দেখুন, হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে আমাদের কত? 4, সেই জন্য আমরা 4 লিখব। তারপর আমরা সমান চিহ্নতে প্রেস করব। তারপর দেখুন, তারপর আমরা দেখতে পাচ্ছি লিথিয়াম। সো দেখুন, লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 7, সেই জন্য আমরা 7 প্রেস করব। তারপর আমরা সমান চিহ্নতে প্রেস করব। তারপর দেখুন, আমরা দেখতে পাচ্ছি বেরিলিয়াম। সো দেখুন, বেরিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 9, সেই জন্য আমরা 9 প্রেস করব। তারপর আমরা সমান চিহ্নতে প্রেস করব। তারপর দেখুন, আমরা দেখতে পাচ্ছি বোরন, সেই জন্য আমরা 11 লিখব, তার কারণ বোরনের পারমাণবিক ভর হচ্ছে 11। এখন আমরা সমান চিহ্নতে প্রেস করব। সো দেখুন, আমরা কিন্তু 1 বাই 1 এই 5টা মৌল লিখে নিলাম, কিন্তু আপনার তো আরও মৌল থাকতে পারে। তো ঠিক আপনি এভাবে করে সিরিয়াল অনুযায়ী লিখে নেবেন। ওকে, ইনপুট দেওয়ার পর আপনি এসি বাটন ক্লিক করে বের হয়ে যাবেন। সো দেখুন, এসি বাটনে ক্লিক করার পর আপনি শিফট বাটনে প্রেস করবেন, তারপর আপনি আবার এসি বাটনে ক্লিক করবেন, মানে আপনার ক্যালকুলেটরটিকে আপনি অফ করে দিবেন। ওকে, অফ করার পর আবার আপনি আপনার ক্যালকুলেটরটিকে এখন অন করবেন। সো দেখুন, ক্যালকুলেটর অন করার পর আমরা এখন চাচ্ছি সেই মানগুলোকে দেখতে, অর্থাৎ আমাদের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভরগুলোকে দেখতে। সেই জন্য আমরা কি করব? সেই জন্য আমরা জাস্ট এই শিফট বাটন প্রেস করব, তারপর আমরা 1 প্রেস করব। 1 প্রেস করার পর আমরা 2 নাম্বারে দেখতে পাচ্ছি ডাটা লেখা আছে, সেই জন্য আমরা 2 প্রেস করব। সো দেখুন, একদম অ্যাকুরেট সেই মানগুলো চলে এসেছে। তার মানে আমরা 1 নাম্বারে যেটা ইনপুট দিয়েছিলাম সেটা হচ্ছে হাইড্রোজেন। সো দেখুন, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে এবং ভর হচ্ছে 1। মনে রাখবেন, আপনার এই সাইড হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং এই সাইড হচ্ছে আপনার পারমাণবিক ভরেরটা। ওকে, সো দেখুন, এখানে আমাদের 1 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। সো দেখুন, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। তারপর যদি আমরা আবার এই অ্যারো বাটনে ক্লিক করি, অর্থাৎ এখানে ক্লিক করলাম, সো দেখুন, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2 এবং হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 4। সো দেখুন, আবার যদি আমরা এইখানে প্রেস করি, 3 নাম্বারে দেখতে পাচ্ছি আমরা কত? 7, অর্থাৎ লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 7। সো দেখুন, 4 নাম্বারে যেটা আমরা ইনপুট দিয়েছিলাম সেটা হচ্ছিল আমাদের কত? 9। তার মানে আমরা বেরিলিয়ামের যে পারমাণবিক ভরটা সেটা হচ্ছে 9। ওকে, সো দেখুন, এখন আমরা যদি এই আরো বাটনে প্রেস করি তাহলে কিন্তু আমরা বোরনের যে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভরটা রয়েছে সেইটা পেয়ে যাব। অর্থাৎ আমরা যদি এইখানে প্রেস করি, দেখুন, আমরা কিন্তু বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5 এবং আমরা পেয়ে গেছি বোরনের পারমাণবিক ভর হচ্ছে 11। সো আপনি এভাবেই, অর্থাৎ আপনার যদি আরও এর নিচে মৌলগুলো থাকে সেগুলো আপনি এভাবেই এই বাটনের দ্বারা বের করতে পারবেন। ওকে, তো আপনি এভাবেই আপনার রসায়ন বইয়ের 118টি মৌলের অথবা আপনার প্রয়োজন অনুযায়ী মৌলের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভরগুলোকে দুটোই একসাথে বের করতে পারবেন
এই ক্যালকুলেটর দিয়ে, অর্থাৎ FX991ES+ ক্যালকুলেটর দিয়ে। তো এখন কথা হচ্ছে ভাইয়া, আপনার যখন এই মানগুলো, অর্থাৎ এই মানগুলো বা এই পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভরগুলোর ব্যবহার শেষ হয়ে যাবে, তখন আপনি এই মানগুলোকে ডিলিট করবেন। সো আপনি কিভাবে ডিলিট করবেন ভাইয়া? সো দেখুন, ডিলিট করার জন্য আপনি শিফট বাটনে প্রেস করবেন, তারপর আপনি 9 প্রেস করবেন। ওকে, 9 প্রেস করার পর আপনি 3 প্রেস করবেন, তারপর আপনি সমান চিহ্নতে ডাবল ক্লিক করবেন, 1 2 ডাবল ক্লিক করলেই আপনার মানগুলো প্রপার ওয়েতে ডিলিট হয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং পরবর্তীতে আপনি কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটি অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।